দেবকুমার ঠাকুর ঘরের সানসেট থেকে তার মাধ্যমিকের বইগুলো বের করছে। ইতিহাস, ভূগোল আর বিজ্ঞান বই। অনেক দিন পর বইগুলোতে হাত পড়ল। মায়ের নজর এড়ানো গেল না। মা একটু বিরক্ত হয়ে, খোকা, এগুলো কি হবে? আমার আর কাজ বাড়িয়ে দিস না খোকা, অনেক পড়াশোনা করেছ, এবার রাখো। মা, আমি এগুলো পড়ার জন্য বের করছি। মা কোনো কথা না বলেই একটা অবজ্ঞার হাসি হেসে রান্নাঘরের দিকে চলে যেতে যেতে বলল, আগেও অনেকবার পড়ার জন্যই বের করেছিলে, কিন্তু শেষ পর্যন্ত আর তোমার হয়ে ওঠেনি। ছেলের কানে কথাটা এলো, কিন্তু চুপ করেই রইল। মায়ের এই কথা বলার যথেষ্ট কারণ আছে। এরকম অনেক ছলে মা ভাবতেন তার ছেলে বুঝি শুধরে গেছে, কিন্তু না, শেষ পর্যন্ত বইগুলো কারো পড়ার অপেক্ষায় থাকতে থাকতে নিরাশ হতো। মা আর তাই আশার আলো দেখার আশা এক প্রকার ছেড়েই দিয়েছেন। দেবকুমার অগত্যা পড়াশোনার প্রতি বিশেষ মনোযোগ দিয়েছে, বরং বলা ভালো পড়াশোনার প্রতি মনোযোগ দিতে এক প্রকার বাধ্য হয়েছে। বিয়ে সম্পন্ন হয়েছে কলেজে পাশ করার 1 বছরের মধ্যে। একমাত্র মেয়ে সুমিরও বয়স বছর 4 মতো। এই পরিস্থিতিতে পড়াশোনা একটু অবাক করে দিলে ও আশ্চর্য কিছুই নয়। একটা কিছু কারণে এই পরিবর্তন, সহজেই আন্দাজ করা যায় সেটা। মেয়েকে পড়াশোনা করাতে গিয়েই প্রতিনিয়তই তার নিজের পড়াশোনাতে ফাঁকির কথা মনে পড়ে। বুদ্ধি ভালো ছিল, একটু পড়াশোনা করলেই অনেক কিছু নিজের আয়ত্তে আনতে পারত, কিন্তু ওই একটু পড়াশোনার ক্ষেত্রেও ফাঁকিটা ছিল অনেকটা, একদম চোখে পড়ার মতো। সে জানতো কতটা পড়লে আলটিমেটলি তাকে পাশ করার জন্য ভাবতে হবে না, ঠিক ততটুকুই পড়ার চেষ্টা করত। পড়াশোনাটা মাপে একটু বেশি হলে সে বিষয়ে ভালো নাম্বার আসতো। দেবকুমারের বাবা মা ছেলের লেখাপড়ার জন্য চেষ্টা করেনি তা নয়, একমাত্র ছেলের জেদের কারণে বাবা মা সীমা অতিক্রম করার চেষ্টা করেনি। যতটুকু বুঝিয়ে ভালোবেসে হয়েছে ততটুকুই যথেষ্ট। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করে ছেলে কলেজে ভর্তি হয়। ছেলের কলেজ পড়াশোনা করার বিশেষ ইচ্ছে ছিল না, তবুও ভর্তি হয়ে 2-4 দিন যাবার পর আর না করেনি। আসলে অনেক সময় কিছু ভালো লাগা এমন পর্যায়ে চলে যায় আর না করার ইচ্ছে থাকে না। দেবকুমারের ক্ষেত্রে এমনই ঘটনা ঘটে। কলেজে পড়ার সুবাদে মাস 2-এর মধ্যে দেবকুমারের সাথে একটি মেয়ে অনিন্দিতার পরিচয় হয়। তারপর বন্ধুত্ব, কথাবার্তা, একে অপরকে ভালো লাগার পর্যায়ে পৌঁছায়। এরপর ভালোবাসার বন্ধনে একে অপরের প্রতি আবদ্ধ হয়। এরপর কলেজের 3 বছর প্রেম ভালোবাসার পাশাপাশি পড়াশোনাটাও চলতে থাকে। দুটোই যে সমানভাবে হয় এমনটা কিন্তু নয়, কিন্তু দুটোই চলে। কলেজে পাশ করার পর দেবকুমার ও অনিন্দিতা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বাবা মায়ের আপত্তি সত্ত্বেও অনিন্দিতাকে বিয়ে করে দেবকুমার। বাবা মা পরে একমাত্র ছেলের পছন্দকে মান্যতা দেয়। অনিন্দিতার বাড়িতেও আপত্তি ছিল, কিন্তু মেয়ের ইচ্ছের বিরুদ্ধে বাবা মা আর বেশি দূর এগোতে পারেনি। 22 বছর বয়সে বিয়ে, তারপর ঘর সংসার। বাবার বাজারে ছোট্ট স্টেশনারি দোকানে বাবাকে টুকটাকে কাজে সাহায্য করে, কিন্তু ব্যবসার প্রতি বিশেষ মনোযোগ ছেলের দেখা যায় না। ছেলের ছেলে মানুষী ভাবটা থেকেই যায়। 2 বছরের মধ্যেই মেয়ের জন্ম। মেয়ে এখন বছর 4-এর। মেয়ে টুকটাক পড়াশোনাতে সবে হাতে খড়ি হয়েছে। দেবকুমার মেয়েকে স্কুলে ভর্তি করে। অন্যান্য বাবা মায়ের ছেলে মেয়েদের প্রতি সিরিয়াস চিন্তাভাবনা দেবকুমারকে ভাবতে বাধ্য করে।
মেয়েকে পড়াশোনা করানোর সময়ে মেয়ের দুষ্টুমি যেন তার ছেলেবেলার ভুলগুলোকে মনে করিয়ে দেয়। বাবা মা যতই তাদের ছোটবেলাতে ফাঁকি দিক, সন্তানের প্রতি তারা খুবই সিরিয়াস হয়। ভালো স্কুল, বই, পড়াশোনাতে বিশেষ কার্পণ্য দেখা যায়। দেবকুমার অনিন্দিতাও এর ব্যতিক্রম কিছু নয়। দেবকুমারের বাবার দোকান মোটামুটি চললেও সেটা খুব আহামরি ছিল না, তাই ঘর সংসারের খরচ অনেকটা মেপে চলত। এতে ছেলে বৌমাদের কখনো কোনো আপত্তি থাকতো না, কিন্তু অনেক সময় পরিস্থিতি মেনে নিতে হয়। ছেলে বৌমাদের মধ্যেও টাকা পয়সা খরচ খরচা নিয়ে অশান্তি লেগেই থাকে। দেবকুমারকে খুব অসহায় লাগে। মেয়েও কখনো বলে রিমির বাবা চাকরি করে, তাই কত কত গিফট আনে। বাবা, তুমি কবে চাকরি করবে, আমার জন্য গিফট আনবে? দেবকুমার শুধুই ভাবে আর মাথার মধ্যে যেন স্ট্রাইক করে মেয়ের কথাগুলো। সে অনুভব করে তার বন্ধু বিমলেশ যদি পারে, সেও পারবে। দেবকুমার অনেক ভেবে একটা সিদ্ধান্ত নিয়েছে, একটা চাকরি তার দরকার। সবসময় বাবা মায়ের ওপর নির্ভরশীল হওয়া, ভবিষ্যতের ভাবনা, মেয়ের ভবিষ্যতের কথা, মেয়ের পড়াশোনার কথা ভেবে একটা চাকরি দরকার। ব্যবসা করার মতো মূলধন তাদের নেই। অবশেষে দেবকুমার প্রায় 1 বছর পড়াশোনাটাতে খুবই জোর দিয়েছে। মাধ্যমিকের বই, ইংরেজি, অঙ্ক সব যেন সে পড়ে পরীক্ষা দেয়। আরও কম্পিটিটিভ পরীক্ষার বই পড়ে। দুটো একটা পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষাতে পাশও করে। বিভিন্ন বই কিনে নোটস বানাতে থাকে। অনিন্দিতা তাকে সাহায্য করে। রাত 12টা-1টা বেজে যায়, তবুও তাকে পড়তেই হবে। কখনো নিজের মনোবল ভেঙে যায়। অনেক বিভিন্ন কথা বলে তাকে আড্ডার আসরে নিয়ে যেতে চায়। সে বুঝে নেয় কয়েকজন বন্ধুর মুখোশের আড়ালের মুখগুলো। প্রিলিকে পাশ করার পর সে আরও জোর দেয়। একজন রিটায়ার্ড শিক্ষক তাকে ইংরেজি ভালো করে লিখতে পড়তে সাহায্য করে। অন্য দেবকুমার যেন সে জিতে পড়েই থামবে। বাবা মা যেন সেই ছোট্টবেলার জেদি দেবকুমারকে আবিষ্কার করে, শুধুই পড়া, লেখা আর পরীক্ষা দেয়। এরকমভাবে চলতে চলতে একদিন একটা ডিস্ট্রিক্ট লেভেলের গ্রুপ সি পরীক্ষাতে সাফল্য আসে। সবাই খুবই খুশি, বিশেষ করে অনিন্দিতা। সে যেন নিজের পড়ার সাথে সাথে দেবকুমারকে সাহস জোগায়। আজ দেবকুমারের নতুন অফিসে জয়েন। মেয়ে সুমিকে বলে, মা, আমি তোর জন্য গিফট পেলাম আর তোর জন্য গিফট আনতে যাচ্ছি। মা বলে, খোকা, সাবধানে যাস। মায়ের চোখ জল দেখে ছেলের চোখ ছলছল করতে লাগলো। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি গল্পটি শুনে আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।